নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো ১০০ টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তরটি হবে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? আরবিআই। ভারতে কোন বছর টেলিগ্রাম পরিষেবা বন্ধ হয়েছিল? ২০১৩ সালে। ডাক ব্যবস্থার উদ্ভব কোন দেশে প্রথম হয়? চীনে। ভারতে কবে সর্বসাধারণের জন্য ডাক পরিষেবা শুরু হয়? ১৮৩৭ খ্রিস্টাব্দে। ডাক পরিষেবায় বিশ্বে প্রথম কোন দেশ? ভারত। ভারতে কবে সর্বপ্রথম দূরদর্শন সম্প্রচার শুরু হয়? ১৯৫৯ সালে। ভারতের প্রচার সংখ্যার বিচারে বৃহত্তম সংবাদপত্র কোনটি? দ্য হিন্দুস্তান টাইমস। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? স্পেনের মাদ্রিদে। ভারতের বৃহত্তম বীমা সংস্থা কোনটি? এই ৪টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিম্নের কোনটি গণমাধ্যম? দূরদর্শন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? শিকাগো বিমানবন্দর। ভারতে প্রথম মানি অর্ডার পরিষেবা কবে চালু হয়? ১৮৮২ খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ডাক বিভাগ কবে স্থাপিত হয়? ১৮৫৪ খ্রিস্টাব্দে। নিচের কোনটিকে গ্লোবাল ভিলেজ বলা হয়? পৃথিবীকে। ভারতের বৃহত্তম গণসম্প্রচার সংস্থা কোনটি? প্রসার ভারতী। কোন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার মাত্রা নির্ধারণ করা হয় কিসের দ্বারা? জনঘনত্বের দ্বারা। ভারতের প্রথম মাল্টি ওয়েভলেন্থ স্পেস অবজারভেটরি কৃত্রিম উপগ্রহ কোনটি? অ্যাস্ট্রোসেট। কোন জাতীয় সড়কপথ শেরশাহ সুরি মার্গ নামে পরিচিত? NH2। আজকের পর্বের শেষ প্রশ্ন, ভারত থেকে বিদেশে বিমান চলাচল পরিষেবা প্রদানকারী সংস্থা কোনটি? এয়ার ইন্ডিয়া। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না। এছাড়া তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে।